তাহলে মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে ফিরছে রবার্ট ডাউনি জুনিয়র। এদিকে ফ্রান্সের সরকার শাহরুখ খানকে দিল বিশেষ সম্মান। আর ফাইনালি ডেডপুল অ্যান্ড উলভেরিন গড়ল আয়ের এক বিশাল রেকর্ড। প্রথমেই আসি রবার্ট ডাউনি জুনিয়রের কাছে। চলছে সান দিয়েগো কমিক কন, সেখানে রবার্ট ডাউনি জুনিয়র এসে চমকে দিল ভক্তদের। জানা গিয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আবার যোগ দিতে চলেছে ডাউনি জুনিয়র, কিন্তু এবার আর আয়রন ম্যান হিসেবে নয়, বরং ডক্টর ডুম হিসাবে দেখা যাবে তাকে। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে টনি স্টার্ক ওরফে আয়রন ম্যানের মৃত্যু হয়েছিল, সেই সঙ্গে শেষ হয়েছিল আয়রন ম্যান হিসাবে ডাউনি জুনিয়রের 10 বছরের যাত্রা। রুসো ব্রাদার্স পরিচালনা করতে চলেছে আগামী অ্যাভেঞ্জার ছবিটি, যার নাম অ্যাভেঞ্জার ডুমসডে। সেখানেই ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন ডক্টর ডুম হিসাবে আসতে চলেছে ডাউনি জুনিয়র। এবার আসি শাহরুখ খানের কাছে। ফ্রান্সের প্যারিস শহর এখন অলিম্পিকের সাজে সেজে উঠেছে। তারই মাঝে আলাদাভাবে নজর কাড়ল বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি প্যারিসের গ্র্যাবিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে শাহরুখ খানকে। তাদের মিউজিয়ামে শোভা পেল এবার শাহরুখ খানের স্বর্ণমুদ্রা। সেখানে এক স্বর্ণমুদ্রায় ফুটে উঠেছে শাহরুখ খানের ছবি। প্যারিসের মিউজিয়ামে এই প্রথম কোনো অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি হয়েছে বলে জানা গেছে। শাহরুখ খান আবারও প্রমাণ করে দিল তিনি গ্লোবালি সুপারস্টার। ফাইনালি আসি এবার ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভির কাছে। মার্ভেলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি ডেডপুল অ্যান্ড উলভেরিন। এই ছবি তো ক্রিটিক্স মহল ও দর্শকদের কাছে পজিটিভ রেসপন্স পেয়েছে। তবে সব থেকে বড় ব্যাপার, এই ছবি বক্স অফিসে আয়ের দিকে সব মুভিকে পিছনে ফেলে 3 দিনে প্রায় 4000 কোটি টাকার কালেকশন করে নিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় রেকর্ড। ট্রেড অ্যানালিস্টরা মনে করছে সামনে আরও 2 থেকে 3 দিনের মধ্যে 6000 কোটির কালেকশন করতে পারে ডেডপুল অ্যান্ড উলভেরিন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।